গুড মর্নিং সবাইকে। আজ চলে এলাম আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমাদের ভুবনেশ্বরী মন্দিরের ভোগ খাওয়ানো ছিল, তাই রাত থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রায় 51 কড়াই খিচুড়ি রান্না হয়েছিল। প্রত্যেক বছর এই দিনটায় আমাদের পাড়াতে খাওয়ানো হয়। আগের দিনটাই আমাদের পাড়ার ব্রাহ্মণরা খাওয়ায়, সেদিন অতটা ভিড় হয় না, কিন্তু তারপর দিন আমাদের পাড়ার সবাই মিলে দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা হয়, মানে মায়ের ভোগটা হয় আর কি, খিচুড়ি খাওয়ানো। অনেক অনেক মানুষ আসে, আর আমরাও চলে গেছিলাম খেতে। তখন এই ভিডিওগুলো একটু করে করেছি। এই যে এখানে বাড়ির জন্য সবাইকে একটু প্রসাদও নিয়ে যাচ্ছিল, এদিকে চেপে গেছে। প্রায় বললাম তো 52 কড়াই খিচুড়ি আমাদের সেদিনে হয়েছিল। এই দেখো রাত্রের বেলা থেকে একদম রান্না শুরু হয়ে যায় প্রায় 1টা 1:30 থেকে। এই আজকের দিনটাতে অনেক অনেক দূর থেকে আমাদের পাড়াতে খেতে আসে মায়ের ভোগ। আর যারা যারা মায়ের ভোগ খেতে আসে তারা মাকে দেওয়ার জন্য চাল আলু, যে যা পারে চাল আলু, কিছু সবজি, টাকা যে যা খুশি দিয়ে যায়। এই যে এখানে সেটাই দেওয়া হচ্ছে। যা যা পারছে দিয়ে যাচ্ছে মাকে প্রণামী হিসেবে। এখানে চেয়ার টেবিল রাখা হয়েছিল, কিছু গেস্ট আসার কথা ছিল। আর এই যে আমাদের হচ্ছে মা স্বয়ং, মা দুর্গার মূর্তি এটা। ভুবনেশ্বরী আমাদের এই পাড়াতে বিরাজমান বলে অন্য কোনো ঠাকুরের, মানে মেয়ে ঠাকুরের কোনো মূর্তি আসে না, মানে সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর এসব পুজো হয় না। আমাদের এখানে শুধু দুটো পুজোই হয়, আগেও বলেছি আবারও বলছি, 24 প্রহর আর বড় করে কার্তিক পুজো হয়। আর কোনো দুর্গা ঠাকুর বলো, লক্ষ্মী ঠাকুর বলো, সরস্বতী ঠাকুর সেরকম পুজো হয় না। সরস্বতী ঠাকুরটা হয় কিন্তু আর একটু দূরে হয়, মানে আমাদের পাড়ারই। একটু প্যান্ডেল করা হয়েছিল যাতে সবাই ভালোভাবে বসতে পারে। এই দেখো এই একটা প্যান্ডেল, আর আগের প্যান্ডেলটা দেখলে অনেক অনেক মানুষ আসে আজকের দিনটাতে। এই যে মায়ের ভোগ দর্শন করে নাও, নিম ছেচকি, খিচুড়ি আর কপির তরকারি আর মাছের টক। পরেরগুলো আমি তুলতে পারিনি। আর মায়ের ভোগ মানেই তো অমৃত, তোমরা জানো যারা যারা খেয়েছো। আর আজকের দিনেই থাকে আমাদের উঠান লক্ষ্মী পুজো। এই যে মা খেয়ে দিয়ে এসে তো শুরু হয়ে গেছে তোড়জোড় লক্ষ্মী পুজোর জন্য। এই যে আঁকা হচ্ছে আলপনা, আর আমি কাটছিলাম ফলমূলগুলো। এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর কি সুন্দর সাজিয়েছে মা আজকে, চা ধান দিয়ে। শঙ্খ আছে, তারপর ময়ূর, পেঁচা, এসব অনেক কিছু মূর্তি আছে এখানে। আর আমার ফল কাটাও রেডি, এই যে ফলগুলো সব সাজিয়ে দিয়েছি। আর মায়ের আলপনা দেওয়াও শেষ। এখানে আলপনাতে অনেক কিছু আঁকাও রয়েছে, তোমাদেরকে বলে দিই কি কি আঁকা আছে। এটা মড়াই, এটা কুলো, এটা ঢেকি, এটা সূর্য, এটা চাঁদ, এটা গঙ্গা, এটা যমুনা, এটা মই, এটা রাখাল, তারপরে গরু আছে, গলার হার, বালা, চুড়ি, কানের আংটি, কোদাল, কুড়ুল, চালুনি, এই যে চালুনি, তারপর পেছনে কি এটা চালুনির পাশে এটা হচ্ছে জোয়াল। আর এই আজকের পুজোতেই এইগুলো আঁকা হয়, অন্য পুজোতে কিন্তু আঁকা হয় না। আর এই যে ঠাকুর মশাই এসে গেছেন, পুজোও শুরু হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। আর এটা আরেকটা নিয়ম হলো যে পেঁচা বা শিয়াল ডাকার পরই ঠাকুরকে ঘরে তুলতে হয়। এই একটা কিন্তু নিয়ম। আমরা পুজো শেষে সবাই মিলে বাইরে ঘুরে ঘুরে বেড়াই, যে কখন পেঁচা ডাকছে কখন শিয়াল ডাকছে সেই খেয়াল রাখি। এই যে পুজো হয়ে গেছে, আর আমি অমনি বসে পড়েছি ফল ভাগ করতে। খাওয়ার দিকে তো আমি আগে যাই, তোমরা সব জানো। আর আমি একটু ভাগগুলো বেশি পারি ভাগ করতে, মানে সমান সমান সবারই ভাগ করতে ভালো পারি। তারপর প্রসাদ খেয়ে চলে গেছিলাম বাইরে পেঁচা শিয়ালের ডাক শুনতে, আমি আর দাদা মিলে। যে আগে শুনবে ছুটে এসে মাকে বলবে, মা তখনই লক্ষ্মী ঠাকুরকে তুলে আনবে।